আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। প্রথমে একটা মিক্সির বাটিতে আমি কিছুটা কাজু বাদাম আর একটুখানি পোস্ত জলে ভিজাতে দিলাম। তারপর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেব আলু। হ্যাঁ, আজকের আলুগুলো কাটা দেখে তোমরা আশা করছি বুঝেই গেছো যে কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আলুর দম। আলুগুলো ভাজা হওয়ার পর তার মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে একসাথেই বাটা করেছি। তারপর মশলাটা ভালোভাবে কষেলে আর একটা মশলা দেবো, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি সামান্য একটু কালার আনার জন্য, একদম অল্প দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষে নিলাম। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, না হলে টক দইটা কেটে যায়। ভালোভাবে কষে এলে ওই যে প্রথমে দেখালাম কাজু বাদাম আর পোস্তর পেস্টটা, ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আরেকটু ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। যখন এরম শুকনো হয়ে তেল ছাড়বে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি তো এখানে আলুগুলো আগে সেদ্ধ করিনি, তাই এতটা জল দিলাম। জলটা যখন দেখবো যে ফুটে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন তোমরা যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো জল রেখে তার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং হাতের মধ্যে একটু গুঁড়িয়ে নেওয়া কসৌরি মেথি। এত সুন্দর এই আলুর দমটা খেতে হয় বলার কথা নয়। অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন খেতে হলো। আমি এটা খেয়েছিলাম লুচির সাথে, আর লুচির সাথে এটা খেতে খুব দারুণ হয়েছিল। এখানে একটা কথা বলি, নুন আর চিনি কিন্তু আমি আলুর দমে দিয়েছিলাম, সেটা ভিডিওতে নেওয়া হয়নি। ওটা তোমরা পরিমাণ মতো দিও।